যখন ফেরাউন সাগরে ডুবে যাচ্ছিল তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম কেন তার মুখে কাঁদা ঢুকিয়ে দিয়েছিলেন আসুন জেনে নিই। রাতের বেলা হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে গোপনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফেরাউন এ খবর পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনী প্রস্তুত করল এবং বনি ইসরায়েলকে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের পেছনে রওনা হল। যখন সকালের সূর্য উঠল, ফেরাউন তার বাহিনীসহ বনি ইসরায়েলের একেবারে মাথার ওপর পৌঁছে গেল। তখন পরিস্থিতি ছিল এমন, সামনে গভীর সাগর, পেছনে নিশ্চিত মৃত্যু। ভয়ে বনি ইসরায়েল চিৎকার করে উঠল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের ঈমান এতটাই দৃঢ় ছিল যে ভয়ের ঝড়ও তার সামনে নিষ্ফল হয়ে গেল। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি সাগরের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সাগর ফেটে গেল। পানি দুপাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখানে একেবারে শুকনো পথ তৈরি হয়ে গেল। হজরত মুসা ও বনি ইসরায়েল সেই পথে এগিয়ে গেলেন। ফেরাউন ও তার সেনাবাহিনী উদ্ধত ও শত্রুতা নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। যখন হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলের শেষ মানুষটিও অপর প্রান্তে পৌঁছে গেল, তখন আল্লাহ পানি আবার একত্রিত করে দিলেন এবং সবাইকে ডুবিয়ে দিলেন। ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে, আর আমি অনুগতদের অন্তর্ভুক্ত। যখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এটি দেখলেন, তখন তিনি সাগর থেকে কাঁদা তুলে ফেরাউনের মুখে ভরতে লাগলেন, এই ভয়ে যে সে যদি তওবার শব্দগুলো উচ্চারণ করে ফেলে তবে কোথাও আল্লাহর অসীম রহমত তার কাছে পৌঁছে না যায়। আল্লাহর এই অপরিসীম রহমতের জন্য আপনি কি এখনও কমেন্টও শেয়ার করেননি? আর এরকম ইসলামিক ঘটনা পেতে জাহিদ খান ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।